দেখুন, এই হচ্ছে মুদির দোকান। মুদির দোকানে বিক্রিবাট্টা কার্যত বলা চলে ওই আর কি শিখেই উঠেছে। কি চলছে? এনুমারেশন ফর্ম বিলি করা। বিএলও রয়েছেন, সাধারণ মানুষজন আসছেন। উত্তর 24 পরগনার কদম্বগাছির এমন ঘটনা সত্যি একেবারে নজিরবিহীন, যেখানে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার কথা, সেখানে নাকি মুদির দোকানে মুদির জিনিসের বদলে চলছে এনুমারেশন ফর্ম দেওয়ার ঘটনা। আমাদের সঙ্গে দীপক রয়েছে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, আমরা একই ছবি দেখছি। একদম ঠিক, কারণ দেখো, প্রথমে বলে রাখি যে এই যে এসআইআর প্রক্রিয়া, এই প্রক্রিয়া নিয়ে কিন্তু সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছিলেন, নানা রকম অভিযোগ করেছিলেন, এবং শেষবার আমরা দেখলাম যে নির্বাচনী যে আধিকারিক বা মুখ্য নির্বাচনী কর্মকর্তা, তাকে তিনি লেটার মানে চিঠি লেখেন। চিঠি লিখে বলেছেন যে এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে স্থগিত হওয়া দরকার। তার কারণ হিসেবে তিনি বলেছেন যে এসআইআর কে কেন্দ্র করে যে বিক্ষিপ্ত মানে বিভিন্ন ধরনের যে ঘটনা চলছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এরকম আবেদন করেছিলেন। এবং সেই যে তার যে অভিযোগ, সেই অভিযোগ এখন কে করছেন? বিএলওরা করছেন। আমি কিছুক্ষণ আগে আমাদের হুগলি থেকে একটি রিপোর্ট দেখছিলাম, যে সেখানে বলা হচ্ছে যে সেই সুমিত্রা মণ্ডল, অর্থাৎ যে বিএলও, তিনি নিজেই অভিযোগ করেছেন তাকে মানসিক চাপে রয়েছেন, ঠিক মতন করে খেতে পাচ্ছেন না, রান্না করতে পারছেন না, পরিবারের সাথে ঠিক সময় দিতে পারছেন না। আর এই যে সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কাজ শেষ করে উঠতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয়। ঠিক এরকম একটি ঘটনা ঘটছে উত্তর 24 পরগনা জেলার এই কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কালসারা 34 নম্বর বুথ। সেখানে যে বিএলও আছেন রওশনা বিবি, তার যেটি অভিযোগ বা তার যেটি বক্তব্য, সেটি হচ্ছে যে প্রথমত তার সংসার রয়েছে, ছেলে রয়েছে বাড়িতে, সেই ছেলে রান্না করে দিতে হয়, এবং সেই রান্না করে দিয়ে বেরোতে বেরোতে সময় বেশ কিছুটা চলে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত কি, তার একজন অধস্তন কর্মচারী, তিনি বিডিওকে আবেদন জানিয়েছিলেন যাতে একজন অধস্তন কর্মচারী তাকে দেওয়া হয়, তাকে সাহায্য করার জন্য। কিন্তু সেই চিঠি ওখানে দেওয়ার পরেও তার বিডিওর তরফ থেকে কোনো সবুজ সংকেত আসেনি, অর্থাৎ তাকে সেই অনুমতি দেওয়া হয়নি। তো স্বাভাবিকভাবেই পুরো কাজটাই তাকে একা করতে হচ্ছে, এবং প্রায় 900 ভোটার আছে ওই কালসারা 34 নম্বর বুথে। সুতরাং এই 900 ভোটারের বাড়ি বাড়িতে গিয়ে তাদের এনুমারেশন ফর্ম দেওয়া, বিলি করা, তাকে সেটা ফিল আপ করে তাদের কাছ থেকে আবার সেটা সংগ্রহ করা, এটা কার্যত দুঃসহ, মানে অসাধ্য। তো সেই কারণে তিনি করেছেন কি, যে একটা মুদি দোকানে বসেছেন, এবং সেখান থেকেই যাতে প্রত্যেকটা ভোটার যাতে সেখানে আসেন, সেখান থেকে বিলি হয়। এবং তিনি এটাও জানা গেছে যে এই যে রওশনা বিবি, যার বাড়ি কদম্বগাছি এলাকা, এবং সেটা অনেকটাই দূর, তো স্বাভাবিকভাবে এরকম একটি সমস্যার মধ্যে তিনি পড়েছেন, এবং সেই কারণেই কিন্তু এই যে মুদি দোকান, সেই মুদি দোকানের সামনে সকাল 11টা থেকে বসছেন, এবং সেটাও ঠিক মতো বসতে পারছে না, কারণ 11টার কথা বলে তিনি কখনো কখনো 11:30 বা তারও বেশি সময় চলে যাচ্ছে। সত্যি দীপক, মানে কি হচ্ছে বলতো এই এসআইআর নিয়ে? একেবারে দিকে দিক থেকে যা সমস্ত খবর আছে, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একটু শুনে নি যে বিএলও ঠিক কি বলছেন। লাস্ট আওয়ারে এসেছে, আমি কি করবো, আমাদের কাজ তুলতে পারিনি, সময় শেষ হয়ে যাচ্ছে, তার জন্য এখানে বসেছি, সবাই আসছে, আমি কি করবো, সবাই তো আসছে। অনলাইনে আমরা করবো তো, আমি এই যে লোক চেয়েছি, আপনি এক্ষুনি ছবি তুলেছেন, আপনি পড়েননি জিনিসটা, একটু পড়ুন আপনি প্লিজ। দাদা আপনি, আমি যে বিডিও অফিসের থেকে লোক চেয়েছি, আর এদেরকে যে বলেছি বিডিও অফিসে ওটা মানে আছি, এই দেখো তোমরা পড়ো পড়ো, না এটা পড়ো পড়ো না, এটা পড়ো। আপনি যে বললেন সময় শেষ হয়ে গেছে, আমার কথা শুনুন। প্রথম দিন এসেছেন, আপনি কি বললেন 11টার আগে আপনি আসতে পারবেন না, স্কুলে আপনি হেডম্যান 11টার সময় আসেন। বিএলওর বক্তব্য তো আমরা শুনলাম, কিন্তু যে দোকানে বসে তিনি এত বড় একটি কর্মযজ্ঞ করছেন, সেই দোকানের লোক কি বলছে শুনুন। এখানেই করে? হ্যাঁ, 4-5 দিন এসেছি ম্যাম, এখানেই কাজ করে বসে। বলছে এটা কি বাড়ি? এটা বাড়ি না, এটা বাড়ি না, এটা দোকান আমার। উনি বলছেন সব বাড়ি বাড়ি যাচ্ছে। না ম্যাম, এখানে বসেই কাজ করে এই দোকানে বসি। হ্যাঁ, দোকানদারি করতে অসুবিধা হয় কি? গ্রামের মানুষ সব এখানে আসে? হ্যাঁ, এখানেই আসে। গ্রামের মানুষজন এখানেই চলে আসছে দীপক, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, মানুষজন এসে ভিড় করছেন। আসলে যেভাবে কাজ করার কথা তিনি করছেন না, বারবার অভিযোগ উঠছে। স্বাভাবিকভাবেই যেভাবে কাজ করার কথা বলা হয়েছে, প্রত্যেকটা কাজের তো একটা প্রোটোকল রয়েছে, সেই প্রোটোকলটাকে না মেনটেন করে এভাবে কাজ করা, কি হচ্ছে এটা জেলায় জেলায়? না, আসলে ওই বিএলওরও, মানে যেই বিএলও যে রওশনা বিবি, তার পক্ষেও সম্ভবত কিছু করার নেই, কারণ তিনি নিজেই স্বীকার করেছেন যে তার ফ্যামিলি আছে, তার সংসার আছে, সেই সংসারের কাজ আগে করতে হচ্ছে। দ্বিতীয়ত এই যে হাঁপাটা, মানে অর্থাৎ এই যে প্রতি বাড়ি বাড়ি গিয়ে ঘুরে, প্রায় 900 ভোটার, সেই ভোটারদের বাড়িতে গিয়ে ঘুরে সেখানে এমুনারেশন ফর্ম, এই যে বিলি করা, এই বিলি করা কার্য তো মানে অসাধ্য তিনি বলছেন, এবং সেই কারণেই তিনি বিডিও অফিসে আবেদন জানিয়েছিলেন যে একজন
কর্মচারী যাতে তাকে দেওয়া হয় এবং যাতে এই কাজটা খুব সুষ্ঠুভাবে করা সম্ভব। এবং তিনি এটিও বলেছেন যে এই যে সময় মানে অর্থাৎ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অর্থাৎ 1 মাস, এই 1 মাসের মধ্যে এই পুরো এসআইয়ের প্রক্রিয়া তার পক্ষে করা সম্ভব নয় এবং সেই কারণেই তিনি আবেদন জানিয়েছিলেন যেন একজন অধস্তন কর্মচারী দেওয়া হয়, কিন্তু সেটি দেওয়া হয়নি। তো স্বাভাবিকভাবে তিনিও অসহায়, তারও কিছু করার নেই। এবং শুধু তাই নয়, এটিও বলছেন যে এই যে এনুমারেশন ফর্ম যেটি বিলি করা হয়েছে সেটি ফিল আপ করার পর সেটি তার কাছেই জমা দেওয়ার কথা, কিন্তু তিনি সেটি জমা নিচ্ছেন না। তিনি বলছেন যে যারা যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, পূরণ করেছেন, তাদেরকে অনলাইনের মারফত সেটিকে ফিল আপ মানে সাবমিট করতে হবে। তো স্বাভাবিকভাবে এই যে সাবমিশনের ব্যাপারটি অর্থাৎ অনলাইনের মাধ্যমে, এটিও তো অনেকেই জানে না, কারণ যারা বয়স্ক বৃদ্ধ আছে বা যারা একটু কম লেখাপড়া জানা, তো তারা স্বাভাবিকভাবে করতে পারেন না। তো সেক্ষেত্রে তাদেরকে আবার সেই সাইবার ক্যাফেতে যেতে হবে। একেবারে অবশ্যই অবশ্যই চেয়েছিলেন যে অবশ্যই দীপক, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে বিক্ষুব্ধ জনতা কি বলছেন শুনুন। রিসিভ করে দিচ্ছে, বলছে বিডিও অফিসে গিয়ে বিডিও অফিসে আমি জমা দেবো, আপনারা নাহলে আপনারা অনলাইন করেন, আমরা করতে পারবো না। তার জন্য আমরা ওনাকে বলছি দায়িত্বটা কার, ওনার তো, ওনাকে দরকার, কিন্তু ওনাকে করতে হবে। উনি বাড়িতে বসে, উনি এক জায়গায় বসে আমরা হেল্প করে দিচ্ছি, তাও উনি বলছে অনলাইন করবেন। ওনার কারুর বাড়িতে যেতে হয় না, এটা একটা দোকান, দোকানে বসেই করছে, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা তো হেল্প করছি, তাহলে আমাদের উনি অনলাইনটা করবে না কেন? আমাদের কথা এইটাই। উনি বলছেন আপনারা করে নেন অনলাইনে, আমার টাইম নেই, আমি হেড ম্যাডাম, আমার বড় দায়িত্ব, আমি করতে পারবো না। যে 11টার সময় আসছে, 100 ফর্ম নিয়ে এসছে, আমাদের এখানে 900 ভোটার। বলছে কারোর বাবার ধরো 1 নম্বর, ছেলেকে দাঁড়াচ্ছে 800 নম্বর। ওনাকে বলা হলো, বলছে আমার ছেলে ডক্টর, তাকে রান্নাবান্না করে খাইয়ে দিয়ে আসতে হয়। সবাই কি দেখবে যে উনি চাকরি করছে, রান্না কি করবে? বলছে আমাকে রান্নাবান্না করে 11টার সময় আসতে হয়। তাও একজন বললো যে 50টা টাকাটা একটা মানুষকে দিন, সে আপনার বাড়িতে তেল ভরে নিয়ে যাচ্ছে। বাড়িতে থাকে না, এখানে ওনার এখানে বাড়ি আছে কালসারায়, উনি থাকে না, কাজীপাড়াতে থাকেন। একজনকে আমরা বললাম যে 50 টাকা আপনি দিন, তেল ভরে গিয়ে বাকি ফর্মগুলো নিয়ে এসছে। উনি 100 ফর্ম নিয়ে এসছে, বাকি 800 ফর্ম বাড়িতে। উনি বলছে তাহলে আমি আজকে আর করবো না, আমার সময় নেই, আমি আবার কালকে আসবো। কাল কখন এসছে? 11টা 15 এসছে উনি। ওনাকে বলা হলো, বলছে আমার বাড়িতে ছেলে আছে, রান্নাবান্না করতে হয়। বলেছি কথা বলে আর দীপক, আমরা যে ছবিটা দেখছি, মানুষজন অভিযোগ করছেন যে বাড়িতে রান্না করতে হয় বলে বিএলও বলছে আমি দেরিতে আসবো, ছেলে আছে বলে বিএলও বলছে আমি দেরিতে আসবো। কিন্তু এত বড় একটা কর্মযোগ্য, এত গুরুত্বপূর্ণ একটা কাজ, যার কাঁধে এত বড় গুরু দায়িত্ব, সেভাবে অ্যাভয়েড করে যাচ্ছে পুরো বিষয়টা। যেটা বলছিলাম যে আসলে মানে সেই বিএলও অর্থাৎ রওশনা বিবি, তারও অন্তত কিছু করার নেই, বা তিনিও কার্যত অসহায়। কারণ ক্যামেরার বাইরে যে তার যেটি বক্তব্য, সেটি হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এই যে 1 মাস সময়, এই 1 মাসের মধ্যে সম্ভব নয় মানে এই এসআর প্রক্রিয়াটা। কারণ সেখানে ওই কালসারা বুথে 34 নম্বর বুথে প্রায় 900 ভোটার আছে। তো সেই 900 ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে সেখানে এই এনুমারেশন ফর্ম বিলি করা এবং বিলি করার পর সেটাকে ফিল আপ করার পর আবার সেই সমস্ত বাড়ি গিয়ে সেগুলোকে কালেক্ট করা, সংগ্রহ করা, এটা তার পক্ষে কার্যত অসম্ভব।